বরিশাল সিটি কর্পোরেশনের গত নির্বাচনে চরমোনাই পীরের ভাই ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা চেয়ে করা মামলার পরবর্তী শুনানি আগামী 5 মে দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের বিচারক হাসিবুল হাসান এই দিন ধার্য করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন চরমোনাই পীরের বিক্ষুব্ধ সমর্থকরা। প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাত পাকা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করতে মামলা হয়। মামলার শুনানি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই চরমোনাই পীরের বিপুল সংখ্যক সমর্থক অবস্থান নেন আদালত প্রাঙ্গণে। এই মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ সহ প্রতিদ্বন্দ্বী 6 জন বিবাদী। বাদী পক্ষের আইনজীবীর দাবি, বিগত নির্বাচনে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জয়ী হলেও তার জয় ছিনিয়ে নেওয়া হয়। সরকারি দলের হামলার শিকারও হন সমর্থকরা। আমরা আইনি লড়াই চালাবো, কারণ এটা জনগণের চাহিদা, জনগণের দাবি যে বরিশালটা এখন কোনো সেবা পাচ্ছে না। বরিশালের জনগণের দাবির প্রেক্ষিতে এতদিন পরে হলেও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আদালতে মামলা দায়ের করেছে জনগণের পক্ষে। মামলার শুনানি ঘিরে সকাল থেকেই শহরে মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। আগামী 5 মে তারিখ ধার্যের খবরে বিক্ষুব্ধরা কিছু সময় আদালতের বাইরে সড়ক অবরোধ করে রাখেন। মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আগামী তারিখে কাফনের কাপড় পরে আসার ঘোষণা দিয়েছেন তারা। এখন বিচার বিভাগ প্রভাবমুক্ত, অর্থাৎ একটা প্রভাবমুক্ত বিচার বিভাগের কাছে একটি সুষ্ঠু রায় আশা করাই যায়। এই জন্য আজকে আমরা ধৈর্য ধারণ করেছি এবং আগামী 5 তারিখের জন্য আমরা অপেক্ষমান আছি। এখন জনগণের সরকার আসছে, আমরা নিরপেক্ষ বিচার পাওয়ার জন্য আমরা মামলা দায়ের করছি। আমরা আশা করব সেই 5 তারিখেই শাইখা চরমোনাইকে আদালত থেকেই আমাদের মেয়র প্রার্থী মেয়র হিসেবে বরিশালের ঘোষণা করবে। আদালত যদি সেই ঘোষণা বা সেই রায় আমাদের না দেয় তাহলে আমরা সেই 5 তারিখেই রাজপথ থেকেই আমাদের দাবি জনতার মেয়র মুফতি ফয়জুল করিমকে আমরা নগর ভবনে বসাবো ইনশাআল্লাহ, এবং আমরা মেয়র হব। ওদিনকার আমরা কাফনের কাপড় সহ মাঠে থাকবো। আমরা যেভাবেই হোক আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।